মাই ডিয়ার স্টুডেন্ট, থাম্বনেল দেখেই তোমরা বুঝেছো যে আজ তোমাদের সাথে আমি কি আলোচনা করতে চলেছি। তোমরা জানো কিছুদিনের মধ্যেই না রেলওয়ে গ্রুপ ডির একটা হিউজ ভ্যাকান্সি বের হবে, যার জন্য তোমাকে না সবার আগে প্রস্তুতি নিতে শুরু করতে হবে আর স্মার্ট পড়তে হবে। কারণ কি জানো, লক্ষ লক্ষ পরীক্ষার্থী হবে, যাদের মধ্যে থেকে তুমি যদি এগিয়ে থাকার চিন্তা ভাবনা করো, একটি চাকরি যদি তুমি পেতে চাও না, অবশ্যই তোমাকে সবার থেকে এগিয়ে থাকতে হবে। তার জন্য না চাই উপযুক্ত উপযুক্ত পরিশ্রম, স্মার্ট পড়া। আর এই স্মার্ট পড়ার ব্যাপারে আমি অনুসন্ধান করতে গিয়ে কি দেখেছি জানো, যে বিগত বছরের সকল প্রশ্ন যদি কেউ করে যায় না, বিগত বছরের সকল প্রশ্ন, কোনো প্রশ্ন বাদ না দিয়ে, তবে কি জানো সে সকল প্রশ্ন পরের বারও কমন পাবে। আমি 2022 সালের সকল প্রশ্ন পর্যালোচনা করে দেখেছি কি জানো, আগের প্রশ্নগুলো সব ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, যে কোনো বিষয় না আকাশ থেকে পড়ে না। কারণ কি জানো, সকল বিষয়ে তোমাদের জানা জিনিসের মধ্যেই আসে, শুধুমাত্র একটু এদিক সেদিক করে। যে তুমি যদি পুরো বছরের প্রশ্নগুলো তার আশেপাশের প্রশ্ন দেখে নাও না, তাহলে তুমি একটি চাকরি পেয়েই যাবে। আর তার জন্য আমি তোমাদের 2003 সাল থেকে শুরু করে সকল ম্যানুয়ালি পরীক্ষা, সকল প্রশ্ন আধুনিক ট্রিকে, তাছাড়া তাছাড়া কি করেছি জানো, কম্পিউটার বেস যে পরীক্ষাগুলি হয়েছে সবগুলির প্রতিটা সেট, একটা সেটে সিঙ্গেল প্রশ্ন বাদ না দিয়ে কমপ্লিট করেছি, যা তুমি দেখলে অবশ্যই তুমি চাকরিটা পেয়ে যাবে। আর এগুলি বড় সেন্টারে না অনেক অর্থে বিক্রি হয়। ইউটিউবে প্রথম দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবেই। ম্যানুয়ালি পরীক্ষার জন্য আজ দেখো 2003 সালের প্রশ্ন স্টার্ট করেছি। অনেকের ধারণা যে এই প্রশ্নগুলো তো অনেক সোজা, দেখো 100-এ 100 কি তুমি পারতে? কোনো প্রশ্ন কি তোমার বাদ যেত না? তাহলে তুমি যে প্রশ্নটা বাদ যেত সেটার দিকে একটু তাকিয়ে দেখো, সেই প্রশ্নটাই তুমি পারো, করা কমপ্লিট করো। অতএব আমি যে সেটগুলি দেবো না পুরো দেখে নাও, আর তার আশেপাশে যে বিষয়গুলি বলবো না খাতায় লিখে রাখো, সেগুলির মধ্যেও প্রশ্ন আসতে পারে। জানো কি, খাতায় লিখে রাখো। আর ভারতে দেখো প্রথম প্রশ্ন কি আছে, ভারতের কোন পর্বতের উচ্চতা বড়? উচ্চতা বড় বলতে উচ্চতা বৃহত্তম, জানো? K2 বা মাউন্ট গডিনস্টিন। তাহলে ভারতের সর্বোচ্চ পর্বতের নাম কি? গডিনস্টিন বা K2, 8611 মিটার। এর সঙ্গে কি কি মনে রাখতে হয়? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি জানো তোমরা? সান্দাকাফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি? সান্দাকাফু। তারপরে কি জানো, পৃথিবীর সর্বোচ্চ সিংহের নাম কি? তোমরা জানো মাউন্ট এভারেস্ট। আমেরিকার সর্বোচ্চ সিংহের নাম কি? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া। প্রত্যেকটা মহাদেশের সর্বোচ্চ সিংহের নাম লিখে রাখো, সব আলোচনা করব, দেখতে থাকো। পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? দেখো লেখা আছে বীরেন বীরেনজেশ সাহু। দেখো বর্তমানে কে জানো? সিভি, বর্তমানে হচ্ছে সিভি আনন্দ। বর্তমানে কে রয়েছে জানো? সিভি আনন্দ। তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? সিভি আনন্দ, সিভি আনন্দ। দেখো উত্তম কুমারের আসল নাম কি? তোমরা সবাই জানো, অরুণ চট্টোপাধ্যায়। উত্তম কুমারের আসল নাম কি? অরুণ চট্টোপাধ্যায়। ভারতের অর্থমন্ত্রীকে জানো? তখনকার দিনে ছিল যশবন্ত সিং, এখন কে জানো? এখন হচ্ছে নির্মলা সীতারামন। নির্মলা নির্মলা সীতারামন, সীতারামন। দেখতে পাচ্ছ একই প্রশ্ন। লক্ষণের মায়ের নাম কি জানো? লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা। দেখো 2022 সালেও এসেছিল, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, প্রত্যেকে তিনজন যে মা আছে, কার ছেলেকে তোমরা জেনে রাখো, খাতায় টুকে রাখো। পূর্ব মধ্যর কোন জোন থেকে এসেছে যেন? রেলের প্রত্যেকটা জোন তোমরা জেনে রাখো। দেখো দক্ষিণ পূর্ব জোন থেকে এসেছে, সদর দপ্তর কোথায়? হাজিপুর। তাহলে প্রত্যেকটা জোন সম্পর্কে জেনে রাখো। আম্বেদকরের জন্ম সাল কবে জানো? 1893 সালে। আম্বেদকর, দেখো এটা কি তুমি পারতে? বি আর আম্বেদকর, আমাদের দেশের যে সংবিধানের রূপকার, তার জন্ম কবে? 1893 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে। একটু ভালো করে দেখবে যে প্রশ্নগুলো কি রয়েছে। তারপরে প্রশ্ন দেখো,
হাওড়া হইতে কলকাতার মধ্যে যে সেতু যুক্ত রয়েছে জানো, যেটা আমরা হাওড়ার ব্রিজ বলি, তার নাম কি? আসলে উত্তর হচ্ছে রবীন্দ্র সেতু। হাওড়া থেকে কলকাতা যুক্ত হয়েছে যে সেতু, তার নাম কি জানো? উত্তর হচ্ছে রবীন্দ্র সেতু। আর একটা যুক্ত হয়েছে দ্বিতীয় হুগলি সেতু, যেটার নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু। এটাও মনে রাখবে, দ্বিতীয় হুগলি সেতুর নাম কি? বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু। তাহলে দুটো সেতু রয়েছে হাওড়ার সঙ্গে, একটা হচ্ছে হাওড়ার ব্রিজ বা রবীন্দ্র সেতু, হাওড়ার ব্রিজের নাম কিন্তু রবীন্দ্র সেতু। শেষ অলিম্পিক কোথায় হয় জানো? 2000 সালে, তখনকার দিনে 2000 সালে হয়েছিল সিডনিতে, কিন্তু আর 2022-এ হয় কোথায় জানো? চীনের বেজিং এ। চীনের বেজিং, বেজিং। তাহলে শেষ অলিম্পিক 2022 সালে হয় চীনের বেজিং এ। চীনের বেজিং এ হয়। তাহলে মনে রাখতে হবে এই সমস্ত বিষয়গুলো। ভারতে কে বিজ্ঞানে নোবেল পুরস্কার পায়? উত্তর হচ্ছে সিভি রমন। ভারতে প্রথম বিজ্ঞানে নোবেল পুরস্কার পায় কে? সিভি রমন। তাহলে ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পায়? তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার কে পায়? তোমরা জানো অমর্ত্য সেন। আর সাহিত্যে পায় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দিল্লি পার্লামেন্ট কত তারিখে হামলা হয় জানো? 13ই সেপ্টেম্বর। 13ই সেপ্টেম্বর। 13ই সেপ্টেম্বর। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার কোন জেলায় অবস্থিত জানো? দক্ষিণ চব্বিশ পরগনা। ডায়মন্ড হারবার কোন জেলায় রয়েছে? দক্ষিণ চব্বিশ পরগনা। যেখানে এমএলএ কে জানো? অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ এশিয়ান গেম কোথায় হয়? উত্তর হচ্ছে কি? বুসানে। কোন লেখকের ছদ্মনাম? রূপনদী। রূপনদী। দেখো গৌর কিশোর ঘোষ, গৌর কিশোর ঘোষের ছদ্মনাম হচ্ছে গৌর কিশোর ঘোষ। ছদ্মনাম কি জানো? গৌর কিশোর ঘোষের ছদ্মনাম হচ্ছে কি বললাম? গৌর কিশোর ঘোষের ছদ্মনাম কি? উত্তর হচ্ছে রূপনদী। রূপনদী। রূপনদী কার ছদ্মনাম? গৌর কিশোর ঘোষ। দেখতে পাচ্ছ যে। তারপর হচ্ছে সলিড কোন খেলার সঙ্গে? দেখো সলিড, এটাও না 2022 সালে একটা সেটে দেখেছিলাম। উত্তর হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে। সলিড কিসের সঙ্গে যুক্ত? ক্রিকেট। তেনজিং নোরগে কত সালে এবারে সিংহ জয় করে? তেনজিং নোরগে এডমন্ড হিলারি কি করে এবারে? সালটা কত মনে আছে? তুমি কি পারতে? দেখো 1953। এটা দেখা গেলো কোন সেটে তোমাকে দিল, তুমি পারলে না, অতএব এক নাম্বার তুমি কমে যাবে। 1953। কে বন্দে মাতরম লিখেছে? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উপন্যাসে জানো? আনন্দমঠ। কোন উপন্যাস? উত্তর হচ্ছে আনন্দমঠ। তাহলে বন্দে মাতরম কোন উপন্যাসে? আনন্দমঠ। নূতন রাজ্য ছত্তিশগড়ের রাজধানীর নাম কি জানো? রায়পুর। ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? রায়পুর। দিল্লি থেকে পাকিস্তানে বাস পরিষেবা কোন শহরে যায়? উত্তর হচ্ছে লাহোর। দিল্লি থেকে বাস পরিষেবা কোন শহরে যায়? উত্তর হচ্ছে লাহোর। রেনগজ দিয়ে কি মাপা হয়? রেনগজ দিয়ে কি মাপা হয়? উত্তর হচ্ছে বৃষ্টিপাত। দেখো রেনগজ দিয়ে বৃষ্টিপাত মাপা হয়। বায়ুচাপ মাপা হয় কি দিয়ে? ব্যারোমিটার দিয়ে। বায়ুচাপ মাপা হয় কোন যন্ত্র দিয়ে? ব্যারোমিটার দিয়ে। আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? আপেক্ষিক আর্দ্রতা, হাইগ্রোমিটার দিয়ে। তাই তো? বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটার। আর হচ্ছে রেনগজ দিয়ে কি মাপা হয়? বৃষ্টিপাত। দেখতে পাচ্ছ, এগুলো ভালো করে মনে রাখতে হবে। পরেরটা দেখো, 5, 9, 17, 33। দেখো সংখ্যাগুলো কি কি বলেছে? 5, 9, 17, 33 বলেছে। এর পরবর্তী সংখ্যা উত্তর দেওয়া আছে 65। কি করে দেখো? 9 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 4। তারপরটা কত? 9 থেকে 17 হচ্ছে কত? 8। তারপরটা দেখো 16 থেকে 16, তাহলে নিশ্চয়ই 33 সঙ্গে 32 যোগ হবে। 32 যোগ হলে কত হচ্ছে? দেখো 65 হয়। কত হয়? 65। 200 এর 10% কত জানো? 200 এর 10% মানে কি? 200 গুণ 10/100 করে দেবো, শেষ অঙ্ক। 0 0 0 0 কাটবো, কত হবে? 20 হবে। 200 এর 10% কত? 200 এর 10% কত হবে? 20 হবে। এখানে 2000 বলেছে, 2000 হলে কত হতো জানো? 200 হতো। কত উত্তর? তাহলে এটার 200 উত্তর। পরেরটা দেখো, পরেরটা দেখো, 200 দেখো কি আছে? 200, 200 এর 1000 এর 20% সমান কত? কার কার বলেছে? 200। তাহলে এই 200 লিখলাম। কত কত বলেছে? দেখো 200, তার কত বলেছে? 1000 গুণ 1000 গুণ কত? 20/100। কাটতে গেলে কি কি কাটবে জানো? কবার কাটবে? দেখো একটা শূন্য, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কত উত্তর হবে জানো? 20 দিয়ে কাটলে হচ্ছে 20 20 4, তাহলে কত হচ্ছে জানো? 40,000। কত হবে? 40,000। তারপরে দেখো, দেখো 16, পরেরটা দেখো কি আছে? 16, 21, 28 লসাগু কত? লসাগু তোমরা লসাগু পারো? দেখো 336, এটা করে নাও একদম। দেখো 16
21 আর কত 28, এর লসাগু সে তোমরা জানো কিভাবে করতে হয়। 2435 মৌলিক উৎপাদক গুলি কত জানো? 2335। যদি আমরা 5 দিয়ে দেই কত হচ্ছে? 5 দিলে কত হচ্ছে? 5 4 5 20, হাতে কত থাকে? 4 থাকে, 43 5 8 40, কত থাকে? 3 থাকে, 5 7 35। দেখো 487 না মৌলিক সংখ্যা, তাহলে 5 একটা হয় আর একটা হয়, এটাকে কারো কোনো সংখ্যাতে ভাগ করলে মেলে না। নিচের সংখ্যার 3টি ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো 0.24, তাহলে 0.3 ঘর পরে আছে, 0.3 ঘর পরে আছে, 0.1 ঘর, তাহলে এটাকে কি করতে হবে? 0 0 0 2 0 0। তাহলে সবচেয়ে বেশি কোনটা হচ্ছে? এটা সবচেয়ে ছোট, তারপরে এটা, তারপরে এটা করলেই হয়ে যাবে। তারপরে দেখো তারপরটা কি আছে? কথায় লেখো, কত আছে দেখো, কথায় লেখো। দেখো কি আছে? 5509.9 দেখো 9.9 আকারে লিখতে হবে, 9.9। তারপরে প্রশ্ন দেখো, তোমার এলাকায় 10 জন, দেখো তোমার এলাকায় 10 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে 20% অকৃতকার্য হয়েছে। তাহলে 10 জনে 20% কি করে করব? 10 গুণ 20/100। তাহলে 20/100 করলে কি হবে জানো? তাহলে একটা শূন্য কাটলে দুটো শূন্য, তাহলে কতজন হবে? 2 জন। কতজন হবে? 2 জন। তাহলে কত উত্তর? 2 জন। সরলতম মান নির্ণয় করো। দেখো এটা না একদম দেখে দেখে হয়ে যাবে। দেখো কত কত আছে জানো? সরলতম মান নির্ণয় করো। দেখো 2 পয়েন্ট, এখানে কি কি আছে দেখো একটু ভালো করে। 3.2 থেকে 2.2 বিয়োগ করলে 1, 1 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত? 2 হয়, 2 দিয়ে 2 বিয়োগ করলে 0 হয়, 0। তাহলে এটা 6.5 কে গুণ করলে 0 আসে, তাহলে এটাকে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে 6.5 থেকে 5.6 বিয়োগ করলে কত আসে? 0.4 আসে। কত আসে? 0.4। পরেরটা দেখো বড় ছোট নির্ণয় করতে বলেছে। বড় ছোট না ভীষণ সোজাভাবে দেখাবো। দেখো 5/12 হচ্ছে 7/18, কি করবো জানো? শুধু গুণ করে দেবো। 7 কত? 84, আর 5 কত? 90। তাহলে এটা এটা গুণ করে কি হচ্ছে? কোনটা বড় হচ্ছে? গুণ করে যেটা বড় সেটাই বড়। দেখো কোনটার সঙ্গে কোনটা গুণ করেছি বললাম, আর একবার দেখো। এটা এটা গুণ করে কত হচ্ছে? 5 90, 5 কত? 90, আর 7 84, তাহলে এটা 5 90 হচ্ছে, এটা বড়। পরেরটা চলে আসি, দেখো যোগ করো। যোগ করতে গেলে কি করতে হয়? যোগ করতে গেলে তোমরা জানো লসাগু করে নিতে হয়। দেখো 9 6 12 লসাগু হচ্ছে 36, এটা যোগ তোমরা ছোটবেলায় করেছো, দেখে নাও। 8 12 16 18 মধ্যে কোনটি 8 এর গুণিতক? 8 এর গুণিতক মানে 8 দিয়ে মেলে। দেখো কত? 8 এর গুণিতক 8 কে মেলে আর 16 কে মেলে। 12 আর 18 8 দিয়ে মেলে না। 225 এর বর্গমূল কত তোমরা জানো? 15 15 গুণ করলে কত? 225। এটা না মুখস্থ করে নেবে বর্গমূলের মানে গুণটা একদম পুরো। দেখো এককে 1 2 2 4 3 3 9 4 4 16 5 5 25 6 6 36 7 7 49 8 8 64 9 9 81 10 10 কে 100 11 11 121 12 12 144 13 13 169 14 14 196 15 15 225 16 16 256, এভাবে পুরো মুখস্থ করে নেবে। তাহলে 15 15 225, কারণ কি পরীক্ষার সময় তোমাকে খুব দ্রুত এটা করতে সাহায্য করবে মুখস্থ করে নিলে। সমভাবে বর্ধিত 7টি সংখ্যার মধ্যে প্রথমটি 5 এবং সপ্তমটি 41 হলে বাকি সংখ্যাগুলি নির্ণয় করো। দেখো ভীষণ সোজা, কিভাবে করব? প্রথমটি কত বলেছে? 7টি সংখ্যার মধ্যে প্রথমটি কি বলেছে? দেখো 5, তাহলে 5 আর 41 বিয়োগ করবো। 41 যদি 5 বিয়োগ করে কত থাকে জানো? 36 থাকে। 36 কে কটা সংখ্যা থাকে জানো? 36 কে মাঝে 6টা সংখ্যা 6 দিয়ে ভাগ করবো, 6 6 36। তাহলে প্রথমটা 5 হলে পরেরটা কত হবে? 5 যোগ 6 মানে 11, পরেরটা 11 যোগ 6 মানে 17, তারপরটা 17 যোগ 6, এরকম করে 6 যোগ করে করে গেলেই কমপ্লিট। দেখে নাও। 1 11 21 31 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলি জানো? 11 এবং 31 মৌলিক। 1 কিন্তু মৌলিক নয়, যৌগিক নয়। 1 মৌলিক নয়, যৌগিক নয়। 21 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 3 দিয়ে মেলে, 7 দিয়ে মেলে। 1 থেকে 12 এর মধ্যে জোড় সংখ্যাগুলির যোগফল কত? 1 থেকে 12, তার মানে 2 4 6 8 10 যোগ করলে হচ্ছে 30। যোগ করলে কত? 30। কোন ব্যাংকে সুদের হার 10%? ওই ব্যাংকে কমলের নাম কত? 1250 টাকা জমা আছে। কমল বছরে কত টাকা সুদ পাবে? দেখো 10% মানে কি? শুধু একটা শূন্য কেটে যায়। কিরকম? 10/100 দিয়ে গুণ করতে হয়। তাহলে কি হয়? একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 125 টাকা। কত উত্তর? 125 টাকা।
পরে দেখো সরলটা, সরলটা না মুখে মুখে হয়ে যায় কি করে দেখো। প্রথম আমাদের কি কাজ করতে হয়, ব্র্যাকেটে, ব্র্যাকেটে কাজ করলে 3 দিয়ে 2 বিয়োগ করলে 1 থাকে, সে তারপর এখানে চিহ্ন নেই মানে এর রয়েছে, তাহলে এটা করবো 4 অক্ষে 4 হলো। তারপরে করতে হয় ভাগ, 4 দিয়ে 8কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 4 দিয়ে গুণ করলে 8, 8 আর 3 11, 11 দিয়ে 7 বিয়োগ করলে 4। তাহলে তোমরা যদি বদমাস করে নাও, বদমাস যে রুলটা সেটা, বদমাসে কি করতে হয়, প্রথম হচ্ছে ব্র্যাকেট, তারপরে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, তোমরা দেখবে পেরে যাবে। এই অঙ্কগুলো ভীষণভাবে পরীক্ষায় আসে, অতএব কোনো না কোনো সেটে তুমি পাবেই, প্রতিটা সেটে, অতএব ভালোভাবে দেখতে থাকো। না বুঝলে আরেকবার বলো। প্রথমে ব্র্যাকেটে কাজ করেছি, এখানে চিহ্ন নয় মানে এর রয়েছে, তাহলে গুণ করেছি 4 অক্ষে 4, তারপরে ভাগের কাজ না গুণের কাজ, ভাগের কাজ, 4 দিয়ে এই 8 দিয়ে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 4 দিয়ে গুণ করলে 8 হয়, এই 8 হয়, 8 আর 3 11, 11 দিয়ে 7 বিয়োগ করলে 4। পরেরটা দেখো, পরেরটা কি আছে দেখো, পরেরটা আছে দেখো সরল, ও দুটি সংখ্যার গসাগু 4 লসাগু 576, একটি সংখ্যা 64 হলে তাহলে আমরা জানি লসাগু গুণ গসাগু সংখ্যা দুটো গুণফল, তাহলে কি করব 4 গুণ এরকম লিখবো, 4 গুণ কত 576 বাই কত 64 করলেই হয়ে যাবে। 4 দিয়ে কাটলে 4 লং 64, 16 দিয়ে কাটলে 36, তাহলে অপর সংখ্যাটি কত হবে 36 হবে। এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা এত 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 দ্বারা বিভাজ্য, জানো উত্তর হচ্ছে গসাগু করলে যেটা হয় 27, তাহলে গসাগু কত হয়, তাহলে বৃহত্তম বললে কি করতে হয়, এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, বৃহত্তম বললে কি করতে হয় গসাগু করতে হয়, আর ক্ষুদ্রতম বললে কি করতে হয় লসাগু করতে হয়। বৃহত্তম বললে গসাগু করতে হয়, ক্ষুদ্রতম বললে লসাগু করতে হয়। এই ছিল 2003 সালের, তখনকার দিনে না 40টা করে প্রশ্ন আসতো, কটা করে প্রশ্ন আসতো 40টা করে প্রশ্ন আসতো। অতএব এই ছিল সকল প্রশ্ন, তাই তো, একটা প্রশ্ন বাদ দেয়নি। পরে 2004 2005 সব কমপ্লিট করাবো। অতএব তুমি যদি কোনো প্রশ্নর একটা প্রশ্ন তুমি না পারতে, সেটাই দেখা গেলো এবছর পরীক্ষায় চলে আসলো, আর সেটা তুমি না পারলেই না তোমার 1 নাম্বার কমে যাবে। অতএব সেটের কোনো প্রশ্ন মিস্টেক করবে না, আর যে যে বিষয়গুলি বলছি খাতায় টুকে নাও, সেই বিষয়ে তুমি জ্ঞান শুরু করো অর্জন করা, যা তোমাকে চাকরি পেতে সাহায্য করবে। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।